নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত জানাই। আমি বাণী এবং আমার সঙ্গে আছে দেবাশিস। আমাদের খবরিয়া 24-এ বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 এই নম্বরে। এখন আমরা দেখে নেব খবরিয়া 24-এর আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি এক নজরে। স্টেডিয়াম কমিটির চেয়ারম্যানের সঙ্গে জেলা ক্রীড়া সংস্থার বিরোধ মেটাতে উদ্যোগী হয়েছেন সিএবি কর্তা তথা প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। রবিবার কোচবিহারের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি তনুময় বসু। তিনি বলেন, কোচবিহারে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। পুরো ঘটনা সম্পর্কে ফেডারেশন ওয়াকিবহাল। বিষয়টি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে মেটানোর চেষ্টা করছেন। এছাড়া বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রীর সঙ্গে কথা বলা হবে। আমরা সবসময় জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে রয়েছি। এদিন ফেডারেশনের কর্মকর্তারা কোচবিহারে এসে সাংবাদিক সম্মেলন করে এই সমস্যা মেটাতে সৌরভ গাঙ্গুলি উদ্যোগী হয়েছেন বলে জানালে জেলা ক্রীড়াপ্রেমীরা অনেকটাই আশার আলো দেখছেন। ক্ষমতায় আসার 7 বছরে কোচবিহার জেলার 1.5 লক্ষাধিক গরিব মানুষের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়েছে বলে জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার কোচবিহার রবীন্দ্র ভবনে জমির পাট্টা বিলির এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই দাবি করেন রবীন্দ্রনাথ বাবু। ট্রেড লাইসেন্স ছাড়াই কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় অনেক দোকান চলছে বলে অভিযোগ তুলে এবার অভিযানে নামতে চলেছে কোচবিহার পৌরসভা। শহরের প্রতিটি দোকানে ট্রেড লাইসেন্স আছে কিনা তা খতিয়ে দেখতে খুব শীঘ্রই পৌরসভার এই অভিযান শুরু হতে চলেছে। পৌরসভার পক্ষ থেকে এজন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। শীঘ্রই সেই কমিটি কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করবে। আগামী সপ্তাহ থেকে সেই অভিযান শুরু হবে বলে জানিয়েছেন পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং। নাট্য সংস্থা ইন্দ্রায়দের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কোচবিহারে। রবিবার কোচবিহার শহরের স্টুডেন্ট হেলথ হোমে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি এই নাট্য সংস্থার পক্ষ থেকে নানা সমাজ কল্যাণমূলক কাজ করা হয়। এবার রক্ত সমস্যা মেটানোর উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন সংস্থার অনেক সদস্য ও সাধারণ মানুষ রক্তদান করেন। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল মাথাভাঙ্গায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা পৌরসভার 11 নং ওয়ার্ডের বিমল রায় নামে এক ব্যক্তির বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাথাভাঙ্গা থানার আইসি প্রদীপ সরকারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে প্রায় 10,000 টাকার সমেত 2 ভরি সোনা চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। কুশমুন্ডি নির্যাতিতার সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, বিধায়ক সাবিনা ইয়াসমিন, কংগ্রেস নেতা সৌমেন মিত্র সহ অন্যান্য কংগ্রেস নেতারা। রবিবার সকাল 9:30 নাগাদ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করতে যান তারা। ফের চিতাবাঘের চামড়া সহ 2 পাচারকারীকে গ্রেফতার করল বন দপ্তর। ধৃতদের নাম যাদবপ্রসাদ শর্মা ও সাঙ্গে দর্জি। দুজনেই ভুটানের বাসিন্দা বলে জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি হয়ে সিকিম নিয়ে যাওয়া হচ্ছিল উদ্ধার হওয়া ওই চিতাবাঘের চামড়া। জাতীয় সড়কে একটি লরিতে হঠাৎ আগুন লেগে গেল। অল্প সময়ের মধ্যেই লরিটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের মঙ্গলপুরের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। গোপন সূত্রে খবর পেয়ে একটি পাইপগান সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। জহরাতলার কুমারপুরের একটি আমবাগানে হানা দিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও একটি কার্তুজ। ধৃত ওই যুবকের নাম হাবিব মহলদার। সে জহরাতলার কুমারপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। শিলিগুড়ির একটি পেট্রোল পাম্পে চুরির ঘটনায় অসমের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম মোহাম্মদ সৈয়দ হারেস আলী। তার বাড়ি অসমে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাকে শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। রহস্যজনকভাবে উদ্ধার হলো গৃহবধূর মৃতদেহ। নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় গৃহবধূর গলা কাটা মৃতদেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার চাঁচলের আমলাপাড়ায়। মৃত ওই গৃহবধূর নাম গোপাল সাহা। সে ICDS কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। তবে খুন নাকি আত্মহত্যা ঘটনার তদন্তে নেমেছে চাঁচল থানার পুলিশ। জমে উঠেছে বসিরহাটের লিটল ম্যাগাজিন মেলা। শুক্রবার থেকে বসিরহাটের টাউন হল সংলগ্ন আলুর ঝর্ণা উদ্যানে এই লিটল ম্যাগাজিন মেলা শুরু হয়েছে। বসিরহাট মহকুমার ভাষাচর্চা পরিষদ ও শ্রাবন্তী নামক এক সংস্থার উদ্যোগে এই মেলা শুরু হয়েছে। অনশনের 8ম দিন। 2009-2010 সালের প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের চাকুরির দাবিতে আমরণ অনশন চলছে মালদায়। গত রবিবার সন্ধ্যা থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে আমরণ অনশন শুরু করেন চাকুরি প্রার্থীরা। তাদের দাবি, যতক্ষণ না প্রশাসন তাদের প্রতিশ্রুতি দিবে ততক্ষণ পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর কাজ সম্পর্কে অবগত করতে কর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা পরিদর্শক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ছাগলকে শেয়াল খেয়ে নেওয়ার অভিযোগ তুলে 11 বছরের শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় শিশু কন্যাটির চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায়। এরপর উত্তেজিত জনতা ওই শিশুটির সৎ মাকে মারধর করে তার বাবা ও ঠাকুমা সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত শিশু কন্যার নাম তামান্না খাতুন। মদ্যপান করে বাড়িতে এসে দাদার পরিবারকে গালিগালাজ করার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। সেই গালিগালাজের প্রতিবাদ করায় দাদা ও তার পরিবারকে মারধরের অভিযোগ উঠল ভাই ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন সন্দীপ মণ্ডল, স্ত্রী ডলি মণ্ডল, মেয়ে মালা মণ্ডল, পপি মণ্ডল। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যুগলটোলা গ্রামে। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত ভাই অফিসার মণ্ডল সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে মোথাবাড়ি থানায়। শনিবার থেকে শুরু হয়েছে হারোয়ার ঐতিহ্যবাহী পীর গোড়াচাঁদের মাজার শরীফের উরস উৎসব। এই মাজার শরীফকে দীর্ঘদিন থেকে হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে আসছে হারোয়াবাসী। শনিবার উরস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে স্থানীয় মানুষের সেই দাবি আগামী বিধানসভা অধিবেশনে তুলে ধরার আশ্বাস দেন হারোয়ার বিধায়ক হাজী নুরুল ইসলাম। কলেজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন বসিরহাট শহরের যুবক সার্থক দাস। 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। ছেলের খোঁজে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, থানা, পুলিশ সব জায়গায় হন্যে হয়ে ঘুরছে বাবা তাপস দাস। ছেলের চিন্তায় চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। নিখোঁজ যুবকের বাবা তাপস দাসের অভিযোগ, পুলিশ কোনো সাহায্য করছে না। আসানসোলের গাড়ুইয়ে চেকিং পয়েন্টের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। এছাড়া দিন এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, তাপস বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। জানা গিয়েছে আসানসোল উত্তর থানা এলাকার কন্যাপুর ফাঁড়ির অন্তর্গত গাড়ুইয়ের কাছে জাতীয় সড়কের পুরনো টোল প্লাজাকে পশ্চিম বর্ধমান জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি নতুনভাবে তৈরি করে চেকিং পয়েন্ট রূপে ব্যবহার করার জন্য আজ থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো। প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাত 11:30 নাগাদ দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 54 বছর। পারিবারিক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট মেয়ে খুশি। তার মৃত্যুতে শোকাহত বলিউড। তিনি বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন। 80 ও 90 দশকে বলিউডে তিনি ছিলেন প্রথম মহিলা সুপারস্টার। হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড সহ গোটা দেশ। শ্রীদেবীর অকাল প্রয়াণে পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা যেমন টুইট করে শোক প্রকাশ করেছেন, তেমনি শোকবার্তা জানিয়েছেন দেশের রাজনৈতিক মহলও। এদিন তার মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24-এর আজ সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে। আমি দেবাশিস, আমার সঙ্গে ছিল বাণী। আরও খবরের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.খবরিয়া24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ খবরিয়া 24 এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল খবরিয়া 24-এ। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন 8670345918 নাম্বারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম, অল দি টাইম। শুভরাত্রি।